আন্তর্জাতিক মহল পরিবর্তন পরবর্তী সময়ে কিভাবে তারা কাজ করবে সেই বিষয়ে তাদের একটা কনসার্ন আছে। এবং সেইখানে আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক হয় নাই। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া নিয়ে কিন্তু কূটনৈতিকদের একটা উদ্বেগ আছে। এইটা আমরা এর আগে ইউএস অ্যাম্বাসিতে মিট করেছিলাম, জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের সাথে মিট করেছিলাম। তারাও কিন্তু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে তাদের একটা উদ্বেগ আছে। আমরা বাংলাদেশ এবং ইরানের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। সেখানে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে ইরানের সাথে আমাদের খুব বেশি বাণিজ্যিক সম্পর্ক বা অগ্রগতি নাই, সেই ক্ষেত্রে তারা বেশ কিছু জায়গায় কাজ করতে আগ্রহী। তারা সেটা আলাপ আলোচনায় বলেছে। বিশেষ করে ধরেন তারা শ্রীলঙ্কা সহ বিভিন্ন জায়গা থেকে চা নিয়ে থাকে, বাংলাদেশ থেকেও তারা চা নিতে আগ্রহী। এবং বাংলাদেশের সাথে তারা তেল গ্যাস আপনার রপ্তানিতেও তারা আগ্রহী। এবং বাংলাদেশ যেহেতু জ্বালানি সংকটে ধুঁকছে এবং বাংলাদেশের যেহেতু একটা জ্বালানি সংকট আছে, প্রথমত বিশেষ করে একটা বাংলাদেশের মুসলিম অধ্যুষিত দেশ, ইরানও একটা মুসলিম দেশ, কাজেই সেই সিম্প্যাথির জায়গা থেকেও তারা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায়। বাংলাদেশের স্বার্থ বজায় রেখে যে কোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করা উচিত এবং কাজে এগিয়ে যাওয়া উচিত। বিশেষ করে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান পরিস্থিতি, এটা ইরানেও যেটা বলে 41 বছর আগে হয়েছিল, কাজেই তাদেরও অনেক অভিজ্ঞতা আছে। সেই সমস্ত অভিজ্ঞতা আমরা শুনেছি এবং সেটা বাস্তবসম্মতই মনে হয়েছে। সেই সময় তাদের এই বিপ্লবের পরে কিন্তু তাদেরকে নানান ধরনের একটা প্রতিকূল পরিস্থিতি ফেস করতে হয়েছে, নানান ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে, যেটি এখন আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে।